সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা একেবারেই পচে গিয়েছে। তিনি যে পর্যায়ের মানুষ হন তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে, কেউ জবাবদিহিতার বাইরে থাকবেন না ইনশাআল্লাহ। যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবশ করে দেওয়া হবে। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এরপরে বলেছি, বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, কোথাও মানুষের জন্য এখন ন্যায় বিচার অবশিষ্ট নেই। আমরা বলেছি ইনশাআল্লাহ আগামীতে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমস্ত দল, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এখানে বিচার বিভাগ দেখবে না কে রাষ্ট্রের প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী। অপরাধ যিনি করবেন তার অপরাধের শাস্তি তাকে বহন করতে হবে। বাট বর্তমান সমাজ ব্যবস্থা এটি নেই। সমাজ মুখের দিকে তাকাইয়া বিচার করে, টাকার বান্ডিলের দিকে তাকাইয়া বিচার করে। সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা একেবারেই পচে গিয়েছে। আমরা 15.5 বছর এই বিভৎস দৃশ্য দেখে এসেছি। বলবেন এখন কি সবাই বন্ধ করে দিয়ে ফিরিস্তা হয়ে গেছে? না, এখন শুনি যে ক্ষেত্র বিশেষে রেট নাকি আরো বাড়াই গেছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, রাষ্ট্রের সকল নাগরিক তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের সেবা করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, উদ্যোক্তা হবেন, কিন্তু কারো দ্বারা অন্য কারো হক নষ্ট করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যার হক তার হাতে ফিরিয়ে দিতেই হবে। তিনি যে পর্যায়ের মানুষ হন তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে, কেউ জবাবদিহিতার বাইরে থাকবেন না ইনশাআল্লাহ। আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে, কিন্তু মাঝে মাঝে পত্রিকায় দেখবেন সেই কমিশনের স্বয়ং কর্তা ব্যক্তিরা দুর্নীতিতে গলা পর্যন্ত ঢুকে গেছে। ওরে বাবা, শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবে টাকা, এখানেই তো ভূত। ইনশাআল্লাহ এখন যারা দুর্নীতি করে তারা হয়তো মনে করবে, হায় রে বাবা, তাইলে তো না খেয়ে মরতে হবে। দেখি না বাবা, তোমাকেও না খেয়ে মরতে হবে না, কারণ তুমি তো ঘুষ নাও এক জায়গায় তোমার দফতরে, কিন্তু তোমাকে চলতে হয় সারা দেশে এবং দেশের অভ্যন্তরে। তুমি যে আরো 10টা দপ্তরে যাও সেখানে কিন্তু তোমাকে ঘুষ দিতে হয়। তুমি যদি তোমার দপ্তরের পরিচয় দাও, বলবে স্যার ওখানে তো আপনারটা আপনি নেন, এখানে আমারটা আমারে দেন। আপনি তো সব জায়গায় দিতে বাধ্য হবেন। ফলাফল কি? দিন শেষে হালাল তরিকায় হলে যেমন আপনার চলতো, দিন শেষে দিতে দিতে আপনার তহবিল উজাড় হয়ে যাবে, আপনার আর থাকবে না। তাহলে কেন এই হারামের বোঝা আপনি বহন করবেন? রাষ্ট্র আপনাকে এমন ভাবে সম্মানিত করবে যে আপনি যে চাকরিটা করবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে আপনার পাওনা সম্মানের সাথে হাতে তুলে দেওয়া হবে সেই যোগ্যতা মাফিক। অতএব আপনি সম্মানের সাথে আপনার পরিবার পরিজন নিয়ে সম্মানে বসবাস করবেন। কিন্তু আপনি যখন চুরি চামারি করবেন তখন সামনে লোকজন আপনাকে বড় মাপের উচ্চ সুরে সালাম দিবে, একটু আড়ালে গেলে বলবে লোকটা বড়ই খারাপ, বদের হাড্ডি, আকন্ত দুর্নীতিবাজ। তা আপনার লাভটা কি হলো? বরঞ্চ আপনার সামনে এসে আপনাকে কুর্নিশ আর সালাম করুক আর না করুক, যদি আপনার অ্যাবসেন্সে বলে যে না এই লোকটা দেশের জন্য একটা নিয়ামত, একটা সম্পদ, আপনি তাইলে আসল নাগরিক, আপনি এই দেশের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক। সম্মানিত বন্ধুগণ, ব্যবসা বাণিজ্য আমাদের ভাইয়েরা করে, বোনেরা করে, কিন্তু তাদের বোবা কান্না কেউ শুনে না। আসে আইসা হাব ভাব দেখায়, একজন বলে ইনি আমাদের বড় ভাই, এলাকার বড় ভাই। ছোট ভাইরা তিনিং তিনিং করে, তো দোকানে যিনি তিনি জিজ্ঞাসা করেন, ব্যবসায়ী জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি বড় ভাই বুঝলাম, আমার কি করতে হবে? কয় না, এখানে এই পোলা পাইন আমার সাথে চলে, তো এদেরকে একটু দেখে রাখতে হবে। কয়েছে ভাই আমি তো আমার ব্যবসা দেখে রাখবো, পোলা পাইন দেখবো কেমনে? বুঝেন না মিয়া, দেখার অর্থ কি? দিনে আসবে, সপ্তাহে আসবে, মাসে আসবে, হাত করে আমরা যা চাইবো তা দিয়ে দিবে। বলবে আমি গরিব একজন মানুষ, সাধারণ একজন মানুষ, স্বল্প পুঁজিতে ব্যবসা করি, আপনাকে দিলে আমার ব্যবসা চলবে কেমনে? স্পর্ধা তো আপনার কম নয়, বড় ভাইয়ের সাথে আপনি তর্ক করেন। প্রত্যেকে আসছেন মিয়া, চিনেন না? এই ধরনের কথাবার্তা বলে না, ক্ষেত্র বিশেষে হাত উঠে দেয়, তার শক্তি দেখানোর জন্য, ভয়ভীতি দেখানোর জন্য। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, আপনাদেরকে
সাথে নিয়ে এই সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবশ করে দেওয়া হবে। ব্যবসায়ী ব্যবসায়ী জায়গায় ব্যবসা করবে, চাকরিজীবী চাকরিজীবীর জায়গায় চাকরি করবে, তারপরে বাড়তি কেউ খবরদারি করার কোন দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ। রাষ্ট্র ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর দাঁড়াবে এবং রাষ্ট্র এক চোখে সবাইকে দেখবে, দুই চোখে দেখবে না।